চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব তৃতীয় অধ্যায়। দেখো পৃষ্ঠা নাম্বার এই 47। তারপরে মানে এই তৃতীয় অধ্যায় যতগুলো কাজের ভিডিও আছে সবগুলো আমরা একসাথে দেখাবো একটি ভিডিওতে। তারপর দেখো সমাধান করবো এই ক নাম্বার, খ নাম্বার 50 পৃষ্ঠার। তারপরে দেখো আমাদের এই ঘরগুলো আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে 53। তারপরে আমরা সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার 56 এই ঘরগুলো। তারপর আমরা সমাধান করব দেখো পৃষ্ঠা নাম্বার এই যে 58 এই ঘরগুলো। ঠিক আছে, তো আজকে 58 পৃষ্ঠা, তো পরবর্তীতে 59 পৃষ্ঠা থেকে এই প্রশ্নের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমরা 58 পৃষ্ঠা পর্যন্ত এই কাজের ভিডিও দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন। তো এখানে আছে দেখো আমাদের ভালো মন্দ ও ন্যায় অন্যায়। তো দেখো এখানে আমাদের আছে সত্য কথা বলা, কৃপণতা করা। তো এর মধ্যে এখান থেকে 9 পর্যন্ত আছে এবং 10, 11, 12 করে 18 পর্যন্ত আছে। তো এই ঘরগুলোর মধ্যে কোনগুলো ভালো কাজ আর কোনগুলো মন্দ কাজ সেগুলো আমরা পড়ে কি করব, এই যে এর মধ্যে লিখব। ঠিক আছে, এই যে এর মধ্যে ভালো কাজগুলো লিখবো আর এর মধ্যে মন্দ কাজগুলো লিখবো যে এর ভিতর থেকে। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নেই এবং বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু আর একটা ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ওই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লিঙ্কে ঢুকে। তাহলে কি হবে, ওই চ্যানেলে কিন্তু আমি আরও অনেক ভালো ভালো ভিডিও আপলোড করি, পড়াশোনা তারপরে পরীক্ষার সাজেশন। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা এই উত্তরটা দেখে নিই। এই যে দেখো আমরা উত্তর লিখেছি ভালো কাজ, এই যে সত্য কথা বলা, অন্যের উপকার করা, আল্লাহর ইবাদত করা, সৎ কাজ করা এবং অসৎ কাজ থেকে বিরত থাকা, তারপরে সবর করা, ক্ষমা করা ও দান করা, তারপর পিতামাতা ও বড়দের শ্রদ্ধা করা। আর এই যে দেখো এর নিচে আমাদের আরো কিছু এই যে এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু ভালো কাজ। এই যে মানে ওই লাইনে ধরে নাই, তাই এখানে আবার এই যে কথা দিয়ে কথা রাখা, গাছ লাগানো, প্রাণীদের প্রতি দয়া দেখানো। তারপরে দেখো এই যে মন্দ কাজ, তো মন্দ কাজের মধ্যে কোনগুলো আছে দেখো, প্রতারণা করা, কৃপণতা করা, মিথ্যা কথা বলা, অপব্যয় করা, মিথ্যা অপবাদ দেওয়া, গালি দেওয়া। তারপরে এই যে এখানে ধরে নাই, আবার এই যে এখানে দেওয়া আছে কিছু। ঠিক আছে, এই যে দেখো নিজের দোষ অন্যের ওপর চাপানো, মন্দ কাজে সহযোগিতা করা, চুরি করা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 47 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। এই যে স্ক্রল করে চলে যায়। এই যে দেখো এখানে আমাদের ক নাম্বারে কি বলেছে, এই যে ছবি বা ভিডিও দেখার মাধ্যমে ভালো মন্দ বা ন্যায় অন্যায় সম্পর্কে আলোচনা করে তা তালিকা তৈরি করি, কাজটি দলগতভাবে করি। তো এখানে ভালো বা ন্যায় কাজের কথা লিখতে হবে, এখানে মন্দ বা অন্যায় কাজের কথা লিখতে হবে। তো চলো উত্তরটি দেখে নিই। তো এটা কিন্তু তোমাদের বলেছে দলগতভাবে করতে। ঠিক আছে, তো এখানে দেখো আমি তোমাদের বুঝাই দিই ভালো কাজ আর মন্দ কাজ। তো ভালো কাজ কোনগুলো, যে উপরে যেগুলো দেখালাম ওইগুলো কিন্তু ভালো কাজ, তো সেগুলো এর মধ্যে লিখে দিবা। আর অন্যায় মন্দ কাজে যে উপরে যেগুলো দেখালাম ওইগুলো এর মধ্যে লিখে দিও। ঠিক আছে, তো এইগুলো তোমরা শিক্ষকের সহায়তায় করবা, আর নাইলে উপরে যেগুলো লেখা আছে ওইগুলো লিখে দিবা। ঠিক আছে, তো উত্তর কিন্তু একই। তারপরে আমরা চলে যাব খ নাম্বারে। দেখো খ নাম্বারে আমাদের এখানে কি লেখা আছে, যে হজরত উমর রাদিয়াল্লাহু এখানে বলেছে গোয়ালিনীর মেয়ে ও হজরত উমর বিন। তো আমি পুরোটা পড়লাম না, তো এখানে বলেছি দেখো ভালোকে ভালো কাজ ও ন্যায়কে ন্যায়ের অনুশীলন সম্পর্কে তালিকা তৈরি করে কাজটি একাকী করি। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। হ্যাঁ, এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল। ঠিক আছে, আর উত্তরে দেখো আমরা যে এখান থেকে লিখেছি, এই যে ভালো ও ন্যায়ের কাজ অনুশীলন সম্পর্কে তালিকাটি হলো: 1, নিজের কাজ নিজে করা, আজকের কাজ আগামীকালের জন্য ফেলে না রাখা। তারপরে 2, সদা সত্য কথা বলা। 3, মা বাবার কথা শোনা। 4, সহপাঠীর সঙ্গে মিলেমিশে থাকা, তাদের বিভিন্ন কাজে সহযোগিতা করা। 5, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করা। 6, পিতা মাতা ও বড়দের সঙ্গে সালাম বিনিময় করা, তাদের উপদেশ মেনে চলা। 7, সর্বদা ন্যায়ের পক্ষে থাকা। 8, কারো সঙ্গে প্রতারণা না করা। 9, মিথ্যা কথা না বলা। 10, ঝগড়া বিবাদ না করা। 11, অন্যের জিনিস না বলে নেওয়া। 12, ধার করা জিনিস সময় মতো ফেরত দেওয়া ইত্যাদি। তো এটা কিন্তু আমাদের খ নম্বরের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই উত্তর কমপ্লিট। এখন দেখো আমাদের গ নম্বরে বলেছে কোনো ভালো কাজের ঘটনা নিয়ে ভূমিকাভিনয়। ভূমিকাভিনয় মানে কি, অভিনয় করতে বলেছে, মানে ভালো কাজের একটা ঘটনা নিয়ে তোমরা অভিনয় করবা সেটা বলেছে। ঠিক আছে, তো অভিনয় তো আর আমরা লিখে দেখাতে পারি না, এটা তোমরা নিজেরাই করবা। তাই তো চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো দেখো পরবর্তীতে আমাদের 53 পৃষ্ঠায় কি লেখা আছে, ছবি বা ভিডিও দেখে এবং
সাহাবীদের দৃষ্টান্তসমূহ আলোচনা করে উদারতা সম্পর্কিত কাজের তালিকা তৈরি করি। তো কাজটি আমরা জোড়াই করি। এখানে ৫টা ঘর আছে, আমরা ৫টা পর্যন্ত লিখব। চলো উত্তর দেখে নেই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল, ঠিক আছে? আর এই যে দেখো আমরা এখান থেকে উত্তর লিখেছি যে অসহায় ও দরিদ্রদের দান করা, কথা ও কাজের বিনয় ও নম্রতা প্রদর্শন করা, বৃদ্ধ, দুর্বল ও অসুস্থ লোকদের সাহায্য সহযোগিতা করা, অপরের প্রতি ঘৃণা বা অবজ্ঞা প্রদর্শন না করা, তারপর অন্য ধর্মের লোকদের প্রতি সহনশীল আচরণ করা। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু ক নাম্বার উত্তর কমপ্লিট। তারপরে দেখো আমাদের খ নাম্বারে কি লেখা আছে। আমরা দৈনন্দিন জীবনে কিভাবে উদারতামূলক কাজে অনুশীলন করব তার তালিকা তৈরি করি, কাজটি দলগতভাবে করি। তো চলো আমরা এই খ নাম্বারের উত্তরটি দেখে নেই। মানে হচ্ছে দৈনন্দিন, মানে তোমাদের প্রতিদিনের জীবনে তোমরা উদারতামূলক কি কি কাজ করো, উদারতা মানে ভালো কাজগুলো, ভালো কোন কাজগুলো করো প্রতিদিনের কাজে, তো সেইগুলো আমাদের এর মধ্যে লিখতে হবে। তো দেখো এই যে ছিল আমাদের প্রশ্নটি, আর উত্তরে আমরা লিখেছি অন্যের প্রতি দয়া প্রদর্শন ও ভালো ব্যবহার করা, তারপরে পরমার্থ সহিংসতা প্রদর্শন করা, 3 লিখেছি কথায় ও কাজের বিনয় ও নম্রতা প্রদর্শন করা, 4 লিখেছি সবার সঙ্গে হাসি মুখে কথা বলা, 5 লিখেছি অন্যের বিপদে পাশে দাঁড়ানো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু হচ্ছে খ নাম্বার কমপ্লিট। এখন চলে যাব গ নাম্বারে। তো দেখো গ নাম্বারে বলেছে বাস্তব জীবনে উদারতা প্রকাশ পায় এমন একটি কাজে ভূমিকাভিনয় করে দেখায়। অভিনয়, দেখো ভূমিকাভিনয় মানে তোমাদের একটা অভিনয় করতে হবে, সিনেমায় যেরকম অভিনয় করে ওরকম। তো এগুলো অভিনয় করার আমাদের কোনো প্রয়োজন নাই। তো আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো দেখো পরবর্তী পৃষ্ঠায় আমাদের ক নাম্বারে কি আছে, ছবি বা এই যে ছবি বা ভিডিও দেখে এবং নবী ও সাহাবীদের দৃষ্টান্তসমূহ আলোচনা করে পরিবার, বিদ্যালয় বা সমাজে পরোপকার সম্পর্কিত কাজের একটি তালিকা তৈরি করি। মানে সমাজে তোমরা পরোপকার মানে হচ্ছে উপকার সম্পর্কিত একটি কাজের তালিকা আমরা এর মধ্যে লিখবো। চলো দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর, আমরা একে লিখবো মানুষের উপকার করে আনন্দিত হওয়া, অন্যের বেদনা কষ্ট পাওয়া। তারপর 2 লিখবো কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দেওয়া। 3 লিখবো ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসুস্থকে সেবা করা। 4 লিখবো অর্থ দিয়ে মানুষদের সাহায্য করা, আল্লাহর পথে দান করা। 5 লিখবো অপব্যয় না করা। তারপরে দেখো ক নাম্বারের পরে চলে যাব খ নাম্বারে। দেখো খ নাম্বারে আমাদের লেখা আছে নবী, রাসূল ও সাহাবীদের পরোপকার দৃষ্টান্ত অনুশীলন করে দৈনন্দিন জীবনে অনুশীলন সম্পর্কে তালিকা তৈরি করি। মানে তাদের দৃষ্টান্ত অনুশীলন করে আমরা পরোপকারের মানে আমাদের দৈনন্দিন জীবনে যে পরোপকার করি আমরা সেগুলো আমরা এর মধ্যে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর, এই ছিল প্রশ্ন আর উত্তর। দেখো এই যে আমরা লিখেছি, এই যে দেখো আমরা উত্তর লিখেছি বাড়িতে মা বাবার কাজে সহযোগিতা করা, গরু, ছাগল, হাঁস, মুরগি সহ অন্যান্য গৃহপালিত পশু পাখির যত্ন নেওয়া, অসুস্থদের সেবা করা, অন্ধ বা বয়স্কদের রাস্তা পার হতে সহযোগিতা করা, কেউ কোনো ঠিকানা জানতে চাইলে তথ্য দিয়ে সাহায্য করা, গাছ লাগানো, গাছের যত্ন নেওয়া, তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের খ নাম্বার কমপ্লিট। গ নাম্বারে বলেছে ইসলামের আলোকে অনুসরণীয় ব্যক্তিগণের পরোপকার সম্পর্কিত কাজে ভূমিকা অভিনয় করো। মানে এখানে কিছু ইসলামের পরোপকার মানে ইসলামের উপকার যারা করে তাদের সম্পর্কে তোমাদের অভিনয়, যে কাজের তাদের যে কাজ সেই কাজে তোমাদের অভিনয় করতে বলেছে। তো অভিনয়টা তোমরা করে নিও। তো আমরা চলে যাবো এখন পরবর্তী 58 পৃষ্ঠা। দেখো 58 পৃষ্ঠা আমাদের ক নাম্বারে কি বলেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেশপ্রেমের ঘটনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমের গুরুত্ব সম্পর্কে লিখি, কাজটি একাকী করি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তার দেশপ্রেমের গুরুত্ব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশপ্রেমের গুরুত্ব আমরা এর মধ্যে লিখব। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল, ঠিক আছে, আর উত্তর আমরা লিখেছি নিজের দেশকে ভালোবেসে তার কল্যাণের কাজ করা হলো দেশপ্রেম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মভূমি মক্কাকে অনেক ভালোবাসতেন। মক্কার অধিবাসীদের কল্যাণের জন্য তিনি তাদের ইসলামের দাওয়াত দেন, কিন্তু তাদের অনেকেই প্রথম ইসলাম গ্রহণ করেনি। মহান আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। হিজরতের সময় মক্কার দিকে আরো নিচে আছে আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে আবার বরাবর ফিরে তাকান, তার কাতর কণ্ঠে বলেন, হে মক্কা, তুমি কতই না সুন্দর, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার আপন জাতি যদি আমাকে বিতাড়িত না করতো আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। মিশকাতুল মাসাবিহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেশপ্রেমের উক্ত ঘটনায় উদ্বুদ্ধ হয়ে বলতে পারি
এই দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। তো তোমরা ছোট করে যেহেতু ৪র্থ শ্রেণীতে পড়ো এই পর্যন্ত লিখে দিও। ঠিক আছে? আর যারা পড়াশোনায় অনেক মেধাবী তারা কি করবা? এই পর্যন্ত তো লিখবা, এইখান থেকে এই পর্যন্ত বড় করে লিখে দিও। ঠিক আছে? তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই ক নাম্বারের উত্তর কমপ্লিট। এখন চলে যাব খ নাম্বারে। তো দেখো খ নাম্বারে আমাদের এখানে কি লেখা আছে? আমাদের চারপাশে প্রকৃতি ও সামাজিক সম্পদ সংরক্ষণের উপায়সমূহের একটি তালিকা তৈরি করি। তো এখানে হচ্ছে প্রকৃতি লিখবো আর আমাদের হচ্ছে সামাজিক সম্পদ সংরক্ষণের যে উপায়গুলো সেগুলো আমরা এর মধ্যে লিখবো। চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমরা উত্তর লিখেছি সূর্যের আলো, বাতাস, পানি, কয়লা, গ্যাস, গাছপালা ও খনিজ সম্পদ ইত্যাদি প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমরা সচেতন হব। আমরা বেশি করে গাছ লাগাবো এবং গাছের যত্ন নেব। তারপরে লিখবো ২ নাম্বার লিখবো অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন, কম্পিউটার, রেফ্রিজারেটর, এসি, গ্যাসের চুলা ও পানির কল ইত্যাদি চালু রাখবো না। বিদ্যুৎ সাশ্রয়ী বাতি, পাখা, রেফ্রিজারেটর, এসি ইত্যাদি বিদ্যুৎ সামগ্রী ব্যবহার করব। ৩ নাম্বার লিখবো যাদের গাড়ি আছে তারা গাড়ি ব্যবহারের পরিবর্তে যথাসম্ভব পায়ে হাঁটবো বা সাইকেল ব্যবহার করব। ৪ লিখবো পলিথিন ব্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহার করব। ৫ লিখবো অতিরিক্ত কাগজ ব্যবহার বা নষ্ট করব না। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু এই খ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাব গ নাম্বারে। তো দেখো গ নাম্বারে আমাদের বলেছে দেশকে ভালোবেসে কিভাবে দায়িত্বশীল আচরণ করব তার তালিকা করি, কাজটি দলগতভাবে করি। মানে দেশকে ভালোবেসে কিভাবে দায়িত্বশীল আচরণ করব তা আমরা এখানে লিখবো। চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো উত্তরে আমরা লিখেছি বিদ্যালয়, পাঠাগার, হাসপাতাল, উপাসনালয়, হাট, বাজার, খেলার মাঠ, রাস্তাঘাট, সেতু ইত্যাদি হলো সামাজিক সম্পদ। ২ আমরা বিদ্যালয়ে চেয়ার, টেবিল, বেঞ্চ ও দেয়ালে আঁকাআঁকি করব না। টেবিল, চেয়ার ও বেঞ্চ ভাঙবো না। বিনা প্রয়োজনে গাছপালার ডাল ভাঙবো না, পাতা ছিঁড়ব না। ৩ বিদ্যালয়ে পাঠাগার থেকে বই নিলে যত্ন সহকারে পড়ব। বইয়ের পাতা ছিঁড়ব না, যেখানে সেখানে ময়লা ও থুতু ফেলব না। ৪ রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলব না। ৫ প্রাকৃতিক ও সামাজিক সম্পদের সংরক্ষণ সচেতন হব। ঠিক আছে? উত্তর এই দেখো আমাদের প্রশ্নটা গ নাম্বারে ছিল এখানে আর উত্তর এই যে দিয়েছি। ঠিক আছে? তো দেখো আমাদের ৫৮ পৃষ্ঠার উত্তর কিন্তু কমপ্লিট। তো পরবর্তীতে ৫৯ পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আরেকটা ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ওটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ওটাই কিন্তু আরো ভালো ভালো পড়াশোনার ভিডিও তোমরা দেখতে পাবা।